জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার সম্ভাবনা অলীক কল্পনা বলছে হামাস। এরপরেই থাকবে যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি করতে ইসরায়েল গেলেন ব্লিংকেন। এদিকে প্রকাশ্যে এলো ইরানের মারাত্মক দুর্বলতা। আরো জানিয়ে দিব বেলারুশে হামলা চালাবে ইউক্রেন, কঠিন প্রস্তুতি বেলারুশেরও। এবং সর্বশেষ থাকবে মার্কিন ইসরায়েলি প্রস্তাব প্রত্যাখ্যান হামাসের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার সম্ভাবনা অতীতের যে কোনো সময়ের তুলনায় জোরালো বলে বাইডেন যে মন্তব্য করেছিলেন, তার প্রতিক্রিয়ায় হামাসের সিনিয়র নেতা সামি আবু জুহরি বলেছেন, আমরা যুদ্ধবিরতির কাছাকাছি পৌঁছে যাচ্ছি বলে যে আশা করা হচ্ছে তা অলীক কল্পনা ছাড়া আর কিছুই নয়। আমরা কোনো চুক্তি বা সত্যিকারের আলোচনা দেখতে পাচ্ছি না, বরং আমাদের উপর আমেরিকার পক্ষ থেকে একটি ব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এর আগে আমেরিকা, কাতার, মিশর এক যৌথ বিবৃতি প্রকাশ করে জানায়, কাতারের রাজধানী দোহায় গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা ইতিবাচক প্রবেশে অনুষ্ঠিত হয়েছে। গাজায় যুদ্ধবিরতির আলোচনায় মধ্য অবস্থাকারী ওই তিন দেশের বিবৃতিতে দাবি করা হয়, দোহা আলোচনায় হামাস ও ইসরায়েলের দাবিগুলোর মধ্যে দূরত্ব কমিয়ে আনা সম্ভব হয়েছে। এমন সময় ওই দাবি করা হয় যখন দোহা বৈঠকে হামাসের কোনো প্রতিনিধি দল উপস্থিত ছিল না। দোহা আলোচনায় ইসরায়েলের নতুন একটি দাবি নিয়ে আলোচনা হয়েছে। সেখানে ইহুদিবাদী সরকার ওই উপত্যকার ভেতরে গাজা মিশর সীমান্তে সেনা মোতায়েন করে রাখার দাবি জানিয়েছে। হামাস অবশ্য কোনো অবস্থায় গাজা ইসরায়েলি সেনা মোতায়েন রাখার বিষয়টি মেনে নিতে রাজি নয়। সূত্র পালস টুডে। যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি করতে ইসরায়েল গেলেন ব্লিংকেন। ইরান ইসরায়েলে হামলা করার আগেই গাজায় যুদ্ধ বন্ধ করতে চান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া বহির্বিশ্ব থেকে তীব্র কূটনৈতিক চাপ রয়েছে যুক্তরাষ্ট্রের উপর। সাম্প্রতিক কাতারে দুদিন ধরে যুদ্ধবিরতির বৈঠক করেও কোনো ফল আসেনি। যুদ্ধবিরতি নিয়ে অচল অবস্থা কাটাতে হাল ছাড়ছে না বাইডেন, আর তাই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন ইসরায়েল সফরে গেছেন। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এ নিয়ে বৈঠক করেছেন তিনি। গত বছরের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে শীর্ষ মার্কিন কূটনৈতিকদের দশম সফর এটি। মার্কিন কর্মকর্তারা বলেছেন, যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করতে নতুন করে আশার সঞ্চার হচ্ছে। গাজা ইসরায়েলি হামলা চলছে প্রায় 10 মাস ধরে। বিশ্বজুড়ে যুদ্ধবিরতির দাবিতে তীব্র সমালোচনার পরও বর্বরতা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজায় নিহতের মোট সংখ্যা পেরিয়েছে 40,000-এরও বেশি। এছাড়া গত 10 মাসে আহত হয়েছে 91,500-এরও বেশি ফিলিস্তিনি। গত 7 অক্টোবর সীমানা পেরিয়ে ইসরায়েলে প্রবেশ করে আকস্মিক হামলা চালিয়েছে 1200 ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় 250 ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দী করে নিয়ে আসে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তি করতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী ওই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া হত্যার শিকার হওয়ার পর ইসরায়েলে হামলার হুমকি দিয়েছিল ইরান। ওই হুঙ্কারের পর পেরিয়ে গেছে কয়েক সপ্তাহ, কিন্তু এখনো ইসরায়েলে হামলা চালায়নি ইরান। দেশটি কেন এখনো ইসরায়েলে হামলা চালায়নি তা নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। পরে এ নিয়ে মুখ খুলতে বাধ্য হয়েছে ইরানের কর্মকর্তারা। আগে হোক বা পরে ইসরায়েলে হামলা চালাবেই ইরান। পশ্চিমাদের মধ্যে এমন বিশ্বাস প্রবল। তবে ইরানের কর্মকর্তারা বলছে, গাজা নিয়ে চলমান যুদ্ধবিরতি এই হামলার রেডলাইন। অর্থাৎ ওই আলোচনা ভেস্তে গেলে অথবা যদি মনে হয় ইসরায়েল ইচ্ছে করে আলোচনা দীর্ঘায়িত করেছে, তাহলে ইহুদিবাদী রাষ্ট্রে হামলা চালাবে ইরান। তবে এই আলোচনা কতদিন চলতে দেবে ইরান, সেই ইঙ্গিত এখনো পাওয়া যায়নি। দিন দিন এটা স্পষ্ট হয়ে উঠছে, এখনই যুদ্ধ জড়াতে চায় না ইরান। হানিয়াহুর হত্যাকাণ্ডের কয়েক সপ্তাহ পরও ইসরায়েলে ইরান হামলা না করার গোয়েন্দা বিশ্লেষকরা এমন সিদ্ধান্তে পৌঁছেছে। 2006 সালে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের ক্ষত সরিয়ে আর্থিকভাবে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে লেবানন। ইরান যদি এখন ইসরায়েলে হামলা করে বসে, তাহলে সবার আগে টার্গেট হবে দেশটিতে থাকা তেহরানের প্রক্সিরা। এটা ইরান ও লেবানন খুব ভালো করেই জানে। সম্ভাব্য যুদ্ধের আশঙ্কায় লেবাননের ধনীরা দেশ ছাড়ছেন। একই চিত্র ইরানের ভিতরে দেখা যাচ্ছে। ইরানের এমন দুর্বলতার কথা জানে ইসরায়েলও। যুক্তরাষ্ট্র বা অন্যান্য পশ্চিমারা আপাতত চাইছে না তেল আবিব গাজার বাইরে অন্য কিছু নিয়ে ভাবুক, কিন্তু হানিয়া হত্যাকাণ্ডের সময় সমীকরণ বদলে দেয়। বিশেষ করে ইরানের মাটিতে এমন হত্যাকাণ্ড তেহরানের চরম গোয়েন্দা ব্যর্থতারই নজির, যা স্বাভাবিকভাবেই হজম হয়নি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজামা খামেনির। বেলারুশে হামলা চালাবে ইউক্রেন। বেলারুশ সীমান্তে ইউক্রেন 1 লাখ
20,000 সৈন্য সমবেত করেছে বলে দাবি করেছে বেলারুশের প্রেসিডেন্ট আলেকসান্ডার লুকাশেনকো। তিনি আরো বলেন, তারা এটি সামাল দিতে তাদের সশস্ত্র বাহিনীর 1/3 সৈন্যকে ইউক্রেন সীমান্তে মোতায়েন করেছে। রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের বাহিনী প্রবেশ প্রেক্ষাপটে এই নতুন উত্তেজনা সৃষ্টি হলো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর মিত্র বেলারুশের লুকাশেনকোর এই দাবির ব্যাপারে ইউক্রেন কোনো প্রতিক্রিয়া জানায়নি। বেলারুশের প্রেসিডেন্ট উদ্রিক্ত দিয়ে বেল্টা সংবাদ সংস্থা জানায়, ইউক্রেন যদি হামলা চালায় তবে তারা তা প্রতিরোধ করবেন। এ কারণেই পুরো সীমান্তে সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, ইউক্রেন যদি বেলারুশের ভূমিতে প্রবেশ করে তবে তা হবে আক্রমণ। উল্লেখ, বেলারুশের পেশাদার সেনাবাহিনীর সদস্য সংখ্যা 48,000। এছাড়া সীমান্ত রক্ষা বাহিনীতে আছে আরো 12,000 সদস্য। গত 6 আগস্ট থেকে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালাচ্ছে ইউক্রেন। ওই দিন হাজার হাজার ইউক্রেনের সৈন্য রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে ঢুকে পড়ে। এটি রুশ সামরিক বাহিনীর জন্য অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করেছে। ইউক্রেনের বাহিনী দাবি করেছে তারা কুরস্ক অঞ্চলের আরেকটি সেতু ভেঙে দিয়েছে। এর ফলে ওই এলাকায় রুশ বাহিনী চলাচলে সমস্যা হচ্ছে। এর আগে ইউক্রেনের ড্রোন রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় রুস্টভ অঞ্চলের একটি তেলের মজুত স্থাপনায় হামলা চালায়। এতে বড় ধরনের আগুনের সৃষ্টি হয়। মার্কিন ইসরায়েলি প্রস্তাব প্রত্যাখ্যান হামাসের। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও পণবন্দী মুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। যুদ্ধবিরতি আলোচনায় নতুন নতুন স্বার্থ আরোপের মাধ্যমে ইসরায়েল জটিলতা সৃষ্টি করেছে অভিযোগ এনে তাদের অভিমত প্রকাশ করে হামাস। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার মন্ত্রীদের বলেছিলেন, যুদ্ধবিরতি চুক্তি সই হওয়া নিয়ে তিনি সংশয়ে রয়েছেন। এবারের আলোচনায় হামাস তাদের প্রতিনিধিদের পাঠায়নি। মধ্যস্থতাকারীরা ইসরায়েলের সাথে আলোচনা করে তা হামাসকে জানাচ্ছিল। মধ্যস্থতাকারীরা কয়েকদিন ধরে বলছে যে আলোচনায় অগ্রগতি হচ্ছে, কিন্তু হামাস ও নেতানিয়াহুর প্রতিক্রিয়ায় তেমনটি মনে হয়নি। নেতানিয়াহু আজ সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের সাথে বৈঠক করবেন। এতে গাজায় যুদ্ধবিরতি বিষয়টি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, হামাস ও ইসরায়েলের মধ্যে বর্তমান যে বিষয়টি নিয়ে সবচেয়ে বিরোধী নিয়োজিত রয়েছে তা হলো ফিলাডেলফি করিডোরে ইসরায়েলি বাহিনীর অবস্থান নিয়ে। ইসরায়েল সেখান থেকে সরতে রাজি নয়। তারা বলছে হামাস এই পথেই অস্ত্র আমদানি করে থাকে, আর হামাস বলছে এখানে ইসরায়েলের উপস্থিতি তাদের কাছে গ্রহণযোগ্য নয়। হামাস জোর দিয়ে বলছে ফিলাডেলফি করিডোর সহ পুরো গাজা থেকে ইসরায়েলের পূর্ণ প্রত্যাহার এবং স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া কোনো চুক্তিই হবে না। উল্লেখ্য, ফিলাডেলফি করিডোরে ইসরায়েলি বাহিনীর অবস্থানের কোনো কথা মূল প্রস্তাবে ছিল না। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু পরে এটি যোগ করেছেন। হামাস বলেন, নেতানিয়াহু নতুন নতুন শর্ত যোগ করে গাজায় যুদ্ধবিরতিকে দীর্ঘায়িত করতে চাচ্ছে। হামাস জানায়, যুক্তরাষ্ট্র নতুন যে সংশোধিত প্রস্তাব দিয়েছে তা আসলে ইসরায়েলের নতুন শর্তগুলো সংযুক্ত। সূত্র টাইমস অব ইসরায়েল ও জেরুজালেম পোস্ট।